नमस्कार, आमी सुकांत शास्त्री आमार यूट्यूब चैनल सुकांत साहेर पक्ष थेके सकलके जानाई स्वागत। आमार आजकेर गवेषणार विषय बृश्चिक राशि केमन जाबे 1432, कोन कोन दिक दिए सौभाग्य लेखा आछे, कोन कोन दिक दिएई बा नाना धरनेर असुविधार मुखोमुखी पड़ते हबे ता आमी भिडियोय जानाबो। हाँ, ठीकই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির বাংলা শুভ নববর্ষ 1432 সন কেমন যাবে, কারণ এই সনের সবচেয়ে বড় কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন রাজা। গুরু রাজা হবার ফলে বৃশ্চিক রাশির জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনবে 1432। আর 1432-এ বৃশ্চিক রাশি কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, লাভ রিলেশন, সন্তান, তাদের পিতামাতা, শরীর স্বাস্থ্য, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। তাই আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1432 বাংলা নববর্ষ আপনার জীবনে কেমন যাবে আপনি অবশ্যই জানতে পারবেন। এবং ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলো আপনি অবশ্যই করবেন। করতে পারলে 1432-এ আপনার কাছে যে সমস্ত অসুবিধা আসতে পারে বা আসতে চলেছে সেগুলো আপনি অতি সহজেই কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত বলাদেশে প্রবেশ করি। 1432 সন একটি অতি উল্লেখযোগ্য সন, কারণ যদি সংখ্যাতত্ত্বের বিচারে আপনি দেখেন 1432 সংখ্যাগুলো অর্থাৎ 1, 4, 3, 2 যদি যোগ করেন তাহলে হয় কি না 10। 10-এর তাহলে মাস্টার সংখ্যা 1 সংখ্যাটি কার না রবির, সুতরাং বছরটি হচ্ছে রবির বছর। আবার সংখ্যাতত্ত্ব ছেড়ে যদি জ্যোতিষ বিচারে আসা হয় তাহলে যদি আপনি দেখবেন 1432-এর গ্রহের রাজা হচ্ছেন অর্থাৎ রাজত্ব করবেন স্বয়ং গুরু বৃহস্পতি। 1432 সাল যার নিয়ন্ত্রণে চলবে তিনি হচ্ছেন গ্রহদের গুরু দেবগুরু বৃহস্পতি, এবং তার সঙ্গে মন্ত্রিত্ব করবেন স্বয়ং রবি। আর জলাধিপতি হচ্ছেন বুধ, আর শনি হচ্ছেন শস্যাধিপতি। তাই 1432 বিশেষ সৌভাগ্যের বছর হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। একদিক দিয়ে বৃহস্পতি এবং রবি তাদের ক্ষেত্রে মিত্র গ্রহ হওয়ায় বৃশ্চিক রাশির মালিক প্রভু পিতা মঙ্গলের সঙ্গে এদের মিত্রতার সম্পর্ক থাকায় 1432 একটা সমৃদ্ধির বছর হয়ে থাকবে বৃশ্চিক রাশির জন্য। আসুন এবার দেখা যাক বৃশ্চিক রাশিদের প্রথমেই যেটি শরীর স্বাস্থ্য কেমন থাকবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে বলবো পুরো বছর ভোর আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। বছরের শুরুতে অবশ্য আপনার রাশির অধিপতি মঙ্গল নিচস্থ অবস্থায় আপনার রাশির নবমে অবস্থান করবে, কিন্তু তা সারা বছর নয়। 23শে জ্যৈষ্ঠ 7ই জুন শনিবার মঙ্গল সে সিংহ রাশিতে প্রবেশ করবে, তার নিচ অবস্থা ভঙ্গ করবে। সুতরাং বছরের প্রথমটা অর্থাৎ আজ বৈশাখ জ্যৈষ্ঠ মাসের 27 তারিখ পর্যন্ত শরীরে কিছুটা সমস্যা আসতেই পারে, কিন্তু তারপর থেকে পুরো বছর ভোর আপনার শরীরে কোনো সমস্যা আসতেই পারে না। শারীরিক দিক দিয়ে শরীর থাকবে সুস্থ সবল। 27শে জ্যৈষ্ঠের পর পুরো বছর ভোর আপনি শরীরে কোনো রোগ ভোগ অনুভবই করবেন না, কারণ দেবগুরু বৃহস্পতি শুভ স্থানে অবস্থান করছে। সবচেয়ে বড় কথা, কেতু আপনার ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্য বয়ে আনছে রাহু। তাই বলবো বৃশ্চিক রাশিদের শরীর স্বাস্থ্য যা বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের 27 তারিখ পর্যন্ত কিছুটা সতর্ক থাকবেন, বাকি সতর্ক থাকার দরকার নেই। তবে এটা অবশ্যই ঠিক, নিজের শরীরকে সুস্থ সবল রাখতে জল খান বেশি করে, শরীরচর্চার মধ্যে থাকুন, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করুন, অন্তত সারা দিনে আধ ঘন্টা হলেও হাঁটুন, এতে উপকার পাবেন বৃশ্চিক রাশি। এরপরে আমি আসছি আপনার বিদ্যা অর্থাৎ বৃশ্চিক রাশি যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের কেমন যাবে আগত 1432 তাদের জীবনে একটা স্বপ্নের বছর হবে। আপনি লিখে রাখুন, ইয়েস
আপনি যদি বৃশ্চিক রাশি স্টুডেন্ট হন, আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি গবেষণা করছেন, আপনি ওকালতির ছাত্র, আপনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আপনি ডাক্তারির ছাত্র, আপনি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিতে যাচ্ছেন, বা আপনি কি কোনো চার্টার্ড অ্যাকাউন্টের পরীক্ষা দেবেন, প্রত্যেকের ক্ষেত্রেই তারা যদি বৃশ্চিক রাশি হয় তাদের ক্ষেত্রে স্বপ্নের বছর হতে চলেছে। কেননা একটা নির্দিষ্ট তারিখ, সেই তারিখটি হচ্ছে 29শে বৈশাখ। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তম থেকে প্রবেশ করবে অষ্টমে, যা আপনার কাছে বিরাট সৌভাগ্যের। আর একইভাবে 3রা জ্যৈষ্ঠ রবিবার রাহু আপনার পঞ্চম স্থান থেকে প্রবেশ করবে চতুর্থ স্থানে। সুতরাং পঞ্চম স্থানে আপনার কোনো অশুভ গ্রহের প্রভাব মুক্ত থাকবে, কোনো অশুভ গ্রহের প্রভাব থাকবেই না। আর আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আঁকা থাকবে। বৃশ্চিক রাশি দেবগুরুর আশীর্বাদে আপনার যা বিদ্যাক্ষেত্রে যা যা ইচ্ছা তাই সম্পূর্ণ করতে পারবেন 1432-এ। ভালো রেজাল্ট দূরের কথা, যারা চাকরি পরীক্ষায় বসতে চাইছে বসুন, নিশ্চিত আপনার নাম সিলেক্টেড হবেই হবে। এরপরে আসি আপনার প্রেম বা লাভ রিলেশন। প্রেম বা লাভ রিলেশনের ক্ষেত্রে 1432 কোনো কথাই হবে না। এক ঘর আপনার প্রেম ভালোবাসার দিক দিয়ে চূড়ান্ত যারা অসফল ছিল তারাও সফল হতে পারবে বৃশ্চিক রাশি। তবে একটা কথা বলতেই হবে, আপনি ভুলভাল মানুষকে প্রেম করতে যাবেন না। নিজের যে বাদ বিচার, এটা একটু বিচার বিবেচনা করতে শিখুন। ভুলভাল মানুষকে, সে আপনি পুরুষই হন বা নারী হন, যদি আপনি প্রেম করে ফেলেন আপনাকে সারা জীবন পস্তাতে হবে। প্রেম তো আসবে এবং প্রেমে আপনি আনন্দও পাবেন, কিন্তু সেই প্রেমের সফলতা যেমন আছে তার দীর্ঘসূত্রিতা যেন থাকে, সেদিকটা কিন্তু আপনাকে খেয়াল আর রাখতেই হবে। এরপরে আসি আপনার পিতামাতা। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার কোনো কথাই হবে না। আপনার পিতা শরীর যথেষ্ট ভালো থাকবে, পৈতৃক সম্পত্তির ওপর আপনার অস্তিত্ব কায়েম হবে, আপনার নাম আসবে, আপনি অবশ্যই নিজস্ব সম্পত্তি হাতের মুঠোয় আনতে পারবেন। আর মায়ের দিক থেকে অবশ্যই ভালো হবে। তবে রাহু চতুর্থে থাকার ফলে 3রা জ্যৈষ্ঠের পর থেকে মায়ের শরীর সম্পর্কে কিছুটা অস্থিরতা থাকতে পারে, তবে তা সাময়িক, কারণ রাহু এখানে শুভ ফল দেবে। আর বৃশ্চিক রাশি যারা নিজস্ব ঘর বাড়ি নেই তাদের নিশ্চিত 1432-এ ঘর বাড়ি তৈরি করতে পারবে। এমনকি আপনি নিজস্ব গাড়ি কিনতে পারবেন 1432-এ। বাড়ি গাড়ি যোগ উভয় আছে বৃশ্চিক রাশির জীবনে। 1432-এ 100% সঠিক ভবিষ্যৎবাণী আপনি মিলিয়ে নেবেন। তবে আপনার জন্মকুণ্ডলিতে শুভ গ্রহগুলো শক্তিশালী হওয়া দরকার, অর্থাৎ বৃহস্পতি, অর্থাৎ শনি, অর্থাৎ রবি এবং রাহু কেতু যদি স্ট্রং থাকে 1432 আপনার জীবনে সোনায় মোড়া বছর হবে। বৃশ্চিক রাশি বিলিয়ে নেবেন। আর আরও একটা দিক দিয়ে বলবো যে আপনার শত্রুতার দিক দিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট ব্রেক পেতে হবে। হ্যাঁ, শত্রুরা আপনাকে চরম ক্ষতি করার চেষ্টা করবে। বিশেষ করে আপনার যারা গুরুজন স্থানীয় লোক তাদেরকেও শত্রু বানিয়ে ফেলবে শত্রুরা। তাই শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন। আপনি মুখের ভাষা কিছুটা হলেও সংবরণ করুন, মুখের ভাষা বেশি ব্যক্ত করবেন না, এতে শত্রুতা বৃদ্ধি পাবে। আপনি বুঝে শুনে কথা বলতে শিখুন, এতে মিত্রতা বৃদ্ধি পাবে। তবে দেবগুরুর সঠিক দৃষ্টি আপনার বাকস্থানে দ্বিতীয় স্থানে থাকায় 29শে বৈশাখের পর আপনার কথাবার্তার মধ্যে মালিন্য আসবে, যা আপনাকে আগামী দিনে বিশেষ ভরসা যোগাবে। এরপরে আমি আসছি আপনার ভাগ্য, অর্থাৎ ভাগ্যের সাহায্য কেমন পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ভাগ্যের সাহায্য 1432-এ যে রাশি সবচেয়ে পাবে সেই রাশির নামই বৃশ্চিক রাশি। কেননা সৌভাগ্যবান আপনি, ইয়েস, আপনার সাথে ভাগ্য চলবে। গুরু অষ্টমে থেকে ধনস্থানে সরাসরি দৃষ্টি দেওয়ার ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। চতুর্থ স্থানের দৃষ্টি দেওয়ার ফলে গাড়ি বাড়ি সুখ সমৃদ্ধি
সুবন্ধু বান্ধব, আপনার জীবনে উচ্চ বিদ্যা ঘটবেই ঘটবে 1432-এ। আর ধনস্থানে দেবগুরুর দৃষ্টি থাকায় অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে। কত টাকা আপনি কামাতে পারবেন বৃশ্চিক রাশি, আপনি লিখে রাখুন। 29শে বৈশাখের পর থেকে আপনার ঘরে নোটের বৃষ্টি হবে, বান্ডিল বান্ডিল নোট আপনার বাড়িতে আসবে, আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও বলবো, আপনার জীবনে সমৃদ্ধি আনবে গুরু বৃহস্পতি। কেতু আপনার দশমে অবস্থান করে কর্মজীবনে কিছুটা শত্রুতা আসবে, এটা অবশ্যই। শত্রুতা আপনাকে ভোগ করতেই হবে 1432-এ। তাই সেদিক দিয়ে আপনি মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যান। তার প্রতিকার কি আমি ভিডিও শেষে বলবো, ভিডিওটা দেখতে থাকুন। তবে রাহু চতুর্থ স্থানে মূল ত্রিকোণে থাকায় আপনার কোনো ভয় নেই, আপনার কোনো অসুবিধা নেই। আপনার গৃহবাড়ির পরিবেশে আপনার হাতের মুঠোই থাকবে, প্রত্যেকে আপনাকে মান্যতা দেবে, আপনাকে প্রত্যেকে বিশেষভাবে কদর করবে। এইবার আমি বলবো যে বিশেষ কিছু প্রতিকার, যে প্রতিকারগুলো করতেই হবে বৃশ্চিক রাশিকে 1432-এ। প্রথমেই বলবো কেতুর প্রতিকার করুন। কেতুর প্রতিকারার্থে মা ধূমাবতীর বাহন, মা ধূমাবতীর প্রধান বাহন কাককে আপনি প্রত্যহ ভোরবেলা ভোজন করান। এতে মা ধূমাবতী সন্তুষ্ট হবেন, কেতু শীতল হবে, কেতুর অশুভ প্রভাব আসবে না আপনার কর্মস্থানে। এছাড়াও বলবো, বিধবা যারা রমণী আছে তাদেরকে আপনি বিশেষভাবে ভোজন করান। একজনকে করাতে পারেন, একাধিক জনকে করাতে পারেন, মোট কথা তাদের আপনি ভোজন করান। এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। এছাড়াও বলবো, আপনি বিশেষভাবে মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, কেতুর বীজ মন্ত্র জপ করুন, এবং জপ করুন অবশ্যই রাহুর বীজ মন্ত্র। এতে জীবনে আপনি বিরাট সমৃদ্ধি স্পর্শ করতে পারবেন। আর শেষে আমি বলবো, সবচেয়ে বড় দেবী এবং দেবতা হচ্ছেন পিতামাতা। পিতামাতাকে রোজ প্রণাম করবেন। যদি পিতামাতা মারা গিয়ে থাকে তাদের ছবিতে প্রণাম করবেন, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করবেন, দেখবেন জীবনের কোনো বাধা হবে না। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কথা অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।